এবার সিলেট কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আসামি জেলা আওয়ামী লীগ সহ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বুধবার মাসুম আহমদ বাদী হয়ে দায়ের করা মামলায় নং 21/11/2024 এজাহারভুক্ত ৪৯ জনের সাথে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে। বিয়ানীবাজারের নওয়াগ্রামে প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণের জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সচেতনতামূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই সভার আয়োজন করা হয়। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় অতিথিরা বলেন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে মাদ্রাসার পাঠ উন্নয়ন সম্ভব হবে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর পৃথক অভিযানে ৭০ লাখ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে। বুধবার সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেটে প্রাইভেট কারের ভেতর থেকে প্রায় ১১,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় প্রাইভেট কারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে র্যাবের একটি দল ইয়াবা সহ ওই ব্যক্তিকে আটক করে।